তাবলিগ জামাতে দুই পক্ষের বিরোধে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক আব্দুর রহিম রাজন। গত ১৯ মে রাতে তাবলিগ জামাতের জোবায়েরপন্থী লোকজন পেট্রোল ঢেলে সাতপন্থী রাজনের শরীরে আগুন ধরিয়ে দেয়। ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বামীকে হারিয়ে স্ত্রী খুকি বেগমের এই বুকফাটা আর্তনাদ। ৩ বছরের ছেলে উজাইফা বুঝতেই পারছে না চিরদিনের জন্য বাবাকে হারিয়েছে সে। রাজন ছিলেন সাতপন্থী তাবলিগ জামায়াতের কর্মী। গত ১৯ মে রাত ১০টার দিকে তারাবি নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন। তখন কিছু লোক তাকে আটকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ। মুমূর্ষু অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সাতপন্থী তাবলিগ জামায়াতের একটি দলকে মসজিদে থাকতে দেয়াতেই জোবায়েরপন্থীরা রাজনের উপর এই হামলা চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। কোনো ধর্মের নিয়ম নাই যে মানুষকে জীবিত মানুষকে আগুন দিয়ে পুড়ে মারে। এই জন্য আল্লাহর কাছে বিচার প্রার্থী। এদের ফাঁসির কাছে ঝুলানো হোক, দেশবাসীতে হোক, ইসলামের মধ্যে অন্য অপরাধগুলি তার কত বড় শাস্তি। স্থানীয়রা জানান, কটিয়াদী বাজার দরগা জামে মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামায়াতের সাদ ও জোবায়েরপন্থীদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্বের জেরেই প্রাণ গেল রাজনের। এ ঘটনায় রাজনের মামলার প্রেক্ষিতে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ২ জন আসামিকে ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি, তাদেরকে রিমান্ডে এনেছি এবং আজকে ২ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।